কোনো সিপিএম বিজেপির দেয়াল লেখা হবে না বাংলা না তুমি ওখানে মুছতে হবে। আমি কিন্তু ব্রিগেডের দেয়াল লেখা হয়ে গেছে, কেন মুছবে কেন? আমি ওখানে সাদা কাপড় মেরে দেবো। সে তুই সাদা কাপড় মারতে পারি, আমরা দেয়াল লিখলে দেয়াল মুছতে পারি না? মুছতে হবে। তোমার কেন দেয়াল মুছবে কেন? কেন তুমি কার খাচ্ছ? কার খাচ্ছি মানে কার খাচ্ছি আমি? আমার সব পাড়ায় তো সব পাড়ায় দেয়াল লেখা হচ্ছে তো ব্রিগেডে। আমাদের তো দেয়ালটা ব্রিগেডের দেয়াল লেখা হচ্ছে। তুমি তোমার পাড়ায় গেলে তো আমাদের পাড়ায় লেখা না। তাহলে আমার মনে হয় আমাদের বুঝে না লেখাই ভালো। তোমরা অন্য অন্য জায়গায় লেখো, ফুলবেড়ে লেখো, পাঁচুড়ে লেখো, হাতিশালায় যাও। এসে ফার্স্ট তো তুমি এখানে না, ফার্স্ট এখানে লিখিনি, আমরা পাঁচুরে হাতির মোড়ে দেয়াল লিখে আসছি। হাতের মধ্যে দেয়াল লিখে আমরা না বাবু, আমি একটা কথা বলি শোনো, সম্পর্ক নষ্ট করলে আমার কাঁঠাল বেড়ে কোনো সিপিএম বিজেপির দেয়াল লেখা হবে না বাংলা ভাষা। সিপিআইএম এর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল। সিপিআইএম এর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এমনকি অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ভাঙড় 2 ব্লকের বেউতা 2 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকার। ঘটনায় ভাইরাল দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালাগালি করার ভিডিও। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া এলাকায় 100 দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে 20 এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেওয়াল লিখছিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা। সেই সময়ে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেওয়াল লিখনে বাধা দেয়, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এটাই তৃণমূলের কালচার। তাদের বাধা উপেক্ষা করে আমরা দেওয়াল লেখার কাজ করছি বলে জানান সিপিআইএম নেতা উৎপল মণ্ডল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি ফ্রন্টের ডাকে আগামী 20 এপ্রিল 2025 ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত ব্লকে দেয়াল লিখনের কর্মসূচি চলছে। লেখাতে বাধা দেয় এবং তারা বলতে চায় যে আমাদের কাঁঠালবেড়িয়াতে কোনো দেয়াল লেখন করা যাবে না। কার পারমিশন নিয়ে দেয়াল লিখন করেছো, এখানে আর একটাও দেয়াল লেখা যাবে না বলে আমাদের নেতৃত্ব সহ কমরেডদের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমস্ত কিছুর দাম হু করে আকাশ ছোঁয়া হচ্ছে। এর জন্য প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না? এই প্রতিরোধের জন্যই হচ্ছে কিনা আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছিল। তো এই নিয়ে ভাঙড়ে আজকে তৃণমূলের এই নোংরামি প্রথম নয়। এরা আজকে যে নোংরামি হয়েছে, এই নোংরামির বিরুদ্ধে কমরেডরা প্রতিরোধ করেছে, নেতৃত্বরা উপস্থিত ছিলেন, প্রতিরোধ করে সেখানে দেয়াল লিখেছে, তার পাশের বুথেও দেয়াল লিখন হয়েছে। তারপরে আমাদের কর্মসূচি আমরা শেষ করেছি। তৃণমূলের পক্ষে শওকত মোল্লা বলেন, যারা এইসব করছে তিনি খোঁজ নিয়ে দেখবেন। লেখা বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, এটা কারা করছে আমি জানি না, অত খোঁজখবর নেব। খোঁজখবর নিয়ে আমি দেখব। গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের দেয়াল লেখান। তবে একটা কথা বলবো যে সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্য প্রায় প্রাণী, একদম মানে নেই বললে চলে। তা আবার এই যেটা শুনলাম, এটা সত্যিকারের সিপিএম না বিজেপি, এটা বিজেপির দালালতি করছে, এটাও একটু দেখতে হবে। যাই হোক, সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।